কোটা সংস্কার নিয়ে ছাত্রদলের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো বিপদে আছেন সাকিব। সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা 1 আসন থেকে সংসদ নির্বাচন করে এমপি হন সাকিবুল হাসান। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দেশে ফিরছেন না, যে কারণে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সাকিবুল হাসানের জাতীয় দলের ফেরার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবিসি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিবের জাতীয় দলের ফেরার সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনো এমন কিছু শুনিনি, এটাই সত্য। এক প্রশ্নের জবাবে বিবিসি সভাপতি বলেন, বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরে আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনাগুলো 2 বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কিনা আমি জানি না, তবে আমি তো বোর্ডের সভাপতি, সেই হিসেবে এটা আমি জানি না। এর আগে গত শনিবার মিরপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিবুল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই, তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর তারা চিন্তা করেছে, দেখা হবে। তামান্না আক্তার রিমি, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।